Koktishala IGM Nursing College ni Auditorium Hall na Kokasha Tiribung Shigate Panda Shogajaka Dr. Shell BJP Tripura Pradesh Committee ni Bhakti Arapai Majaka Hasti Montiaka Professor Dr. Malik Shah Majaka Rajya Sabha MP eba Hasti BJP ni Kasku Rajiv Bhattacharya Agartala Purnigar Mayor eba MLA Deepak Majumdar Bornokaribo Pai Majaka Dr. Shell BJP Tripura Pradesh Committee ni Convener Dr. Sushant Rai Padokok Shatake Montiaka Professor Dr. Malik Shah Saka Jibi Shah Khamnago Tabok Kabama Shah Khamni Shebe Zakitamo Obaharkenot Kidney Tei Liver ni Botabok Shep Chang Zakitongo Bornokaribo Asale Pato Lucknow National Medical College থাংমানি কংগ্রেস কিটিং রিপো খোরসাকা ডক্টর সেল আমাদের 2016তে আমরা এই ডক্টর সেল এখানে তৈরি করি এবং প্রথমে এখানে আমাদের স্টেট লেভেলে সেটা শুরু করি কনভেনার কো কনভেনার এবং আমাদের যে পার্টির যে নির্দেশ অনুসারে মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সেটাকে আমরা প্রসারিত করি। ডক্টর সেলে যেহেতু এটা একটা মানে পার্টির একটা উইং, সেখানে সরকারি কর্মচারীরা কিন্তু বেশিরভাগই আমাদের ত্রিপুরা রাজ্যে ডক্টরসরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারি চাকরি করে। তো সেই কারণে একটু সমস্যা হয় যে যারা অলরেডি সরকারি চাকরিতে আছে তাদের ইচ্ছা আছে ডক্টর সেলে জয়েন করার জন্য, কিন্তু এইসব প্রবলেম থাকাতে অনেকে ডাইরেক্টলি জয়েন করতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক ডাক্তার এখন ত্রিপুরাতে আসে, অনেকে রিটায়ার্ডও হয়েছে, অনেকে আবার যারা এখনো চাকরি পায়নি বা চাকরি করার চিন্তা ভাবনাও নেই, তারাও কিন্তু এখন এই ডক্টর সেলে এসছে। এখানে MBBS থেকে শুরু করে এবং MD MS বিভিন্ন যারা সুপার স্পেশালিটিরা যারা আছেন তারাও কিন্তু এখন ডক্টর সেলে মানে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন। আমি দেখেছি এখানে যারা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাশ করেছেন তারাও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন। তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন, ডক্টরস মানেই মানুষের সেবা করা। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ। এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার। ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয়, ডক্টরসদের একটা বিরাট ভূমিকা। আমাদের গতকালে আমি হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখলাম যে হেপাটাইটিস B-C তার প্রতিষেধক হিসাবে যেভাবে ওনারাও কাজ করছেন, কিন্তু তার থেকেও আমাদের সরকারও যেভাবে আমাদের যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার যে ব্যবস্থা, প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের সরকার করছে। এবং সেখানে এই কথাগুলো আমি বলেছি যে এখানে অনেক সময় দেখা যায়, আমরা তো এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি, আগামী দিন জানি না সেটা সম্ভব হবে কি না, কিন্তু ইচ্ছা থাকলে সব সম্ভব হবে। আমরা লিভার ট্রান্সপ্লান্টেরও চিন্তা ভাবনা করছি, কেন সম্ভব হবে না? ত্রিপুরাতে সব কিছুই সম্ভব। আমাদের ডাক্তারবাবুরা সব দিক দিয়ে পারদর্শী, তাহলে চ্যালেঞ্জের অভাব নেই, খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। কিছুদিন আগে আমি একটা বিশেষ কাজে আমি লখনৌতে গিয়েছিলাম 5-6 দিন আগে। সেখানে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেখানকার যে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যাওয়ার জন্য। এবং সেখানে যাওয়ার পর আমি জানলাম যে উনি প্রখ্যাত আপনি ব্লাড বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিশেষজ্ঞ, সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে ওনার খুব নাম। তো কথায় কথায় আমি বললাম যে আপনি আমাদের ত্রিপুরাতে আসুন, আমাদের এখানেও এই ধরনের বোন যে আমাদের ট্রান্সপ্লান্টের বিষয় দাঁড়ায়, তো সেখানে যদি আপনি আসেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। উনি এক কথায় রাজি হয়ে গেলেন যে নিশ্চয়ই আপনারা যদি সুযোগ করেন। তো আমি বললাম যে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের এখানে হয়েছে, ট্রান্সপ্লান্টের জন্য কী লাগে? তো উনি বললেন যে খুব বেশি একটা, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টের আপনার ব্যবস্থা আছে সেখানে, তো ওখানে একটা প্রেশারের এবং সেখানে যে ধরনের
মানে এয়ারের মধ্যে কোনো রকম যাতে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস এই ধরনের কিছু যাতে না থাকে, তার জন্য একটা খুব মিনিমাম পয়সা খরচ করবে, সেটা করলেই হবে। তো আমাদের বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য বহু লোক বাইরে যায়। আমাদের ত্রিপুরা তো আমি এইমসে অনেকবার যাই, গিয়ে দেখি আমাদের এই ত্রিপুরার ছেলে অনেকে আছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের এখানে বিভিন্ন যে ডিসিপ্লিন আছে, দেখা যায় ফ্যাকাল্টির প্রবলেম, তো ওদের সাথে খবর পেয়ে আসে। অনেকে বলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সাথে একটা ফটো তুলবো। আমি ওরা ফটো তুলবো তখনই যদি ত্রিপুরাতে আসবো, তো এইরকম ওদের কাছে বলি। তো অনেক লোক আছে আমাদের বাইরে, ইভেন মানে পন্ডিচেরিতেও আমাদের ভালো ভালো ছেলে মেয়েরা আছে, বিদেশে তো আছে। এখন বহু লোক আসতে চাইছে এখানে। অর্থোপেডিক্সের একটা ছেলে অল্প বয়সে, খুব অল্প, সে FRCS করেছে, MS করেছে, এবং সেও একবার এসেছিল গান্ধী স্কুলের এখানে, তার বাড়ি। আমি বললাম তুমি চলে এসো, ইজ ইন্টারেস্টেড টু কাম। তো আগে এই সুবিধা দেওয়া ছিল না। আমরা সুপার স্পেশালিটি আগে একই গ্রেডে আসতো, গ্রেড 4 থেকে আসতে হবে, তুমি যাই করো না না করো এই ধরো। আমরা কিন্তু আলাদা আলাদা করে সুপার স্পেশালিটিদের জন্য আলাদা আমাদের তাদের এন্ট্রি পয়েন্টে অনেক সুবিধা রেখেছি। নটা সুপার স্পেশালিটি তো আমরা জানি না, অলরেডি আমরা শুরু করেছি। তো আমরা চাইছি যে ত্রিপুরার থেকে মানুষ কেন বাইরে যাবে, এতে করে আমাদের পয়সাও কিন্তু বাইরে যাচ্ছে, এবং আমাদের যারা ত্রিপুরার যারা সাফারিং পিপুল, যারা এই স্বাস্থ্য নিয়ে সমস্যা, তাদের মধ্যে একটা মাইন্ডসেট যে ত্রিপুরাতে কিছু হয় না, ত্রিপুরা ডাক্তারবাবুরা পারবে না, এবং জিবি হাসপাতালের থেকে ILS এ ধরে যায়। আমি বললাম যে জিবি হাসপাতালের অনেক সময় আমি দেখলাম যে আমাদের জিবি হাসপাতালের AGMC ডাক্তাররাই গিয়ে ILS এ কাজ করছে। তো এই কর্পোরেট স্টাইলের যে একটা অবস্থা, সেখানে যদি থাকে মানুষ কমফোর্ট ফিল করে। এবার আমি জানি না, আপনারা অনেক হয়তো দেখেছেন যে আমরা সুপার স্পেশালিটির যে ব্লকটা করলাম, আমাকে কালকেও একজন সিনিয়র ডাক্তারবাবুর সাথে কথা বললাম, কালকে ওই যে একটা প্রোগ্রামে আমি গিয়েছি, সেখানে উনি বলছিলেন যে এত সুন্দর যে একদম কর্পোরেটের স্টাইলের মতো একটা ব্লক আপনি করেছেন। তাই বললাম এখন তো মানুষ চাইছেই এরকম, যে গতানুগতিক এই ভাঙা চেয়ারে, আমরা যখন পোস্টিং পেতাম আমরা ধরে নিতাম যে ভাঙা চেয়ারে বসতে হবে, একটা হাতল বানা থাকবে, আর সিস্টার এসে ওই টেবিলের মধ্যে একটা পর্দা কেটে সেটা টেবিলে। এই তো এখন তো এগুলো নেই, এখন সমস্ত জায়গায় একদম চকচকে ঝকঝকে এরকম। মানুষ যদি হাইজিন প্রপারলি না হয়, তাহলে কোনো অবস্থায় চিকিৎসাও ভালো হয় না। এটা মানে পরিবেশটারও প্রয়োজন আছে। তো আমরা সেইভাবে এখন কাজ করছি। আপনারা জানেন যে প্রতি বুধবারে আমি একটা মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু করে আমি একটা প্রোগ্রাম, আমি আগরতলায় বা ত্রিপুরাতে থাকছি, সেটাতে আমি থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ যখন আসে, প্রায় 90% ব্যক্তি এই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। আমি ওখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ক্যান্সার হসপিটালে, তারপর জিবি হাসপাতালের আমাদের যে সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য আধিকারিক, হেলথ সেক্রেটারি পর্যন্ত থাকেন, তো অন্যান্য সেক্রেটারিও থাকেন। ইন ওয়ান গো দেখা যায় যখন আসে, এই ট্রিটমেন্টগুলো আমাদের ত্রিপুরাতেই হয়। আমি জিজ্ঞেস করি যে ফোনেও অনেক সময় জিজ্ঞেস করি যে এই চিকিৎসা হয় না, বলে হয়। তো এর মধ্যে দেখা যায় 90% যদি স্বাস্থ্য সম্পর্কিত লোক আসে, তার মধ্যে 80%ই এখানেই চিকিৎসা করা যায়। তো আসে অর্থনৈতিকভাবে হেল্প করা। তো অনেক সময় বলে যে এখানে এই চিকিৎসা হবে না, বাইরের থেকে করাতে হবে। তো আমরা চেষ্টা করছি যাতে সুপার টু সুপার স্পেশালিটি যাতে ব্যবস্থা হয়, তার জন্য একটা জায়গা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং আমি আমাদের যিনি স্বাস্থ্য আধিকারিক আছেন, আমাদের সেক্রেটারি আছেন, ওনাকে আমি বলেছি যে এই ক্রাইটেরিয়াতে আমাদের যারা গভর্নমেন্টের যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে নিয়ে যেতে পারবে না, ওনাদের নিজস্ব ডাক্তার আমাদের এখানে রাখতে হবে। তবে আমি এই যে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের আছে, সেটা তবেই আমি হাত দেব। দেখা গেল প্রি বিডে অলরেডি 8টা বড় বড় যে হেলথ সেক্টরে তারা কিন্তু এসে গেছে অলরেডি, মানে দেয়ার অলসো ইন্টারেস্টেড। কাজে এখন ইনভেস্ট করার জন্য মানুষ আসছে। এর মধ্যে সিজা হসপিটাল আপনারা জানেন, যারা কিডনি ট্রান্সপ্লান্ট এর মধ্যে 2টো পেশেন্টের করেছে, তো ওনারাও ইচ্ছা প্রকাশ করেছে। মণিপুরে ওদের বিরাট ওদের হসপিটাল, এবং নর্থ ইস্টে ওদের খুব নাম আছে, ওদের নাম ডাক আছে, ওদের বিরাট টিম।
ওরা বলছে আমরা 700 করোড় এখানে ইনভেস্ট করব, এর জন্য আমরা জায়গাও মোটামুটি একটা নির্দিষ্ট হয়েছে, ক্যাবিনেটে পাস হবে, তারপর সেটা হবে। তো এইভাবে সেখানেও তারা সুপার স্পেশালিটি হসপিটাল করবে। এখানে আপনারা দেখেছেন আগে আমাদের এমবিবিএস ডাক্তারদের সংখ্যা খুব কম ছিল, এখন গিয়ে আমাদের 400 মানে হয়ে গেছে। আমাদের যা পপুলেশন অনুযায়ী মোর দেন সাফিসিয়েন্ট। এখানে অলরেডি প্রাইভেটে আরেকটা মেডিকেল কলেজ এসছে 150 আসনে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন 150 সিট বেড়েছে। ডেন্টাল কলেজ আমরা করেছি খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের কম সময়ে আমরা ডেন্টাল কলেজ করেছি, 50 সিটের করেছি, সেখানে এখন 63 আসন বাড়িয়েছে। আস্তে আস্তে করে বাড়বে, এখানে এমডিএসও হবে। এখানে বিএসসি নার্সিং আমরা স্টার্ট করেছি, আগে বিএসসি নার্সিং কলেজ করেছি আমরা। জিএনএম এএনএম ছিল উদয়পুরে, সেখানে আমরা জিএনএম করে সেটাকে উত্তীর্ণ করেছি। সব জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা আমরা এইভাবে চেষ্টা করছি যাতে মানুষ এটা না বলতে পারে যে এখানে চিকিৎসা হয় না। তা আমাদের পয়সাগুলো বাইরেও যায় এবং যারা রোগাক্রান্ত রোগী তাদেরও কিন্তু আর্থিকভাবে বিরাট ক্ষতি হয়। নিজে যাওয়া, ফ্যামিলি নিয়ে যাওয়া, বারবার আসা, বারবার যাওয়া। শুধু তাই নয়, এটাকেও কাভারেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, যেটা সারা বিশ্বের মধ্যে একটা কক্সবাজার থেকে ডক্টর শেল বিজেপি प्रदेश कमिटिनि अबहाय हदनि सामुनतै बलाई कक्सागा राज्यसभानि एमपि एबा हास्ते बिजेपिनि कासकुराजि भट्टाचार्य आशु सिमिया मन्त्रि अग्रानो मानै बेलायनो कपाल गाहाम हिनै साका तामनि हिनबा बखरकसा मुख्यमंत्री एबा मन्त्रि अग्रा सिमिया बखरकसा सांनानै ब आबरि बगिनो जतनि बगै चिनि बगै निनि बगै बेलायनो गाहाम हिनै कक्सागा राज्यसभानि एमपि राजीव भट्टाचार्य आशु सिमिया जिबि साखानो किडनिनि शेपसाप ताबुक केंजामा बाय मन्त्रि अग्रानोबो खाकाहाम याफरका एमपि राजीव भट्टाचार्य आसाने बान्धव नांगुकमनि कक्राखा आगरतला पौर निगमनि मेयर एबा एमएलए दीपक मजुमदारबो आसाने बान्धव नियाफनो बरक खरक सारा बा साकनायजारक थ्री हिरेफाइका আমার পূর্ববর্তী বক্তা উনি খুব সুন্দরভাবে এই ব্লাড ডোনেশনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছে। যে আজকে এই ডক্টর সেলও এগিয়ে এসে এই সমাজের কাজে ব্রতী হয়েছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। কারণ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এগিয়ে এসে এই সমাজ সেবায় যাতে উদ্বুদ্ধ হয়, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রয়াস আমাদের সরকার তরফ থেকে করা হয় এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকেও আমাদের সেইগুলি করা হয়। আজকে আমি খুব অভিভূত হয়েছি যে এই সমাজের দায়বদ্ধতাকে স্বীকার করে সমাজের যারা ক্রিম অর্থাৎ এই যে ডক্টর সেল, তারাও এগিয়ে এসে ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন বা ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। তার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই মহতি কাজে আপনারা ব্রতী হয়েছে। দেখুন, একটা এই রাজ্যে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হলো এই যে আমাদের মেডিকেল পরিষেবা, এই যে স্বাস্থ্য পরিষেবা, এটা আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলিকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মেডিকেল পরিষেবাকে আরো বিস্তৃত লাভ করার জন্য, বিস্তৃতভাবে মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছে যায় তার জন্য প্রয়াস করছেন। আমরা আমাদের একটা প্লাস ত্রিপুরা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি চিকিৎসা সম্পর্কে অন্তত পক্ষে যে মৌলিক চাহিদাগুলির মধ্যে একটা চাহিদা সবচেয়ে বড়, যেটা হলো স্বাস্থ্য পরিষেবা। তা আমরা এরকম ভাগ্যবান যে আমাদের রাজ্যের মাননীয় প্রধান যিনি, উনি পেশায় উনি একজন ডক্টর। তো এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আজকে আমাদের এই মৌলিক চাহিদা অর্থাৎ এই স্বাস্থ্য পরিষেবাকে মান উন্নয়নের জন্য ওনার কাছে আলাদা করে সাজেশন রাখতে হবে না, কারণ উনি এটা নিজের থেকেই সেটা উপলব্ধি করতে পারেন এবং ওনার সেটা অভিজ্ঞতা রয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের জিবি হাসপাতালের মতো যে জায়গা, সেই জায়গাতেও আজকাল কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটা উদ্যোগ গ্রহণ করে এবং সফলতার সঙ্গে সেটা সারা ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছেন। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ডাক্তারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিষেবা দেওয়া একটা নৈতিক দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। আমরা যে সেক্টরে থাকি না কেন
এই সমাজের জন্য কিছু করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো এই যে পরিষেবা দেওয়া, এবং আজকাল যেটা দেখছি যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকে স্ট্রেংথেন করা, সমস্ত জায়গায় ট্রমা সেন্টার চালু করা, এবং যাতে এই জিবি হাসপাতালের হ্রাসটাকে কম করানো যায় তার জন্য এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকেও স্ট্রেংথেন করা, তার জন্য প্রয়াস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। গত কিছুদিন আগে আমি দেখেছি হেলথ সেক্রেটারি, হেলথ ডাইরেক্টর, কৈলা শহরের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, সেখানেও পরিকাঠামোকে আরো ত্বরান্বিত করার জন্য প্রয়াস করা হচ্ছে। এবং শুধু কৈলা শহর নয়, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকেও এবং পিএসসি, ছোট ছোট হসপিটালগুলি, সাব ডিভিশন লেভেলের হসপিটালগুলিকেও স্ট্রেংথেন করার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। তার জন্য আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের কাছে আহ্বান রাখবো যে আসুন সবাই মিলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু স্লোগান নয়, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমাজের প্রত্যেকটা অংশের মানুষের প্রয়োজনীয়তা, অংশদারিত্ব, সেটা প্রয়োজন রয়েছে। আমি এই আজকের এই ডক্টর সেলে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আহ্বান করবো যে আসুন সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পার্টিসিপেশন হওয়া দরকার। আর এই প্রত্যেকে যদি আমরা পার্টিসিপেশন করি এবং নিষ্ঠার সঙ্গে যদি আমরা কাজটা করি, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বেশি দূর নয়, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। Juda-juda bemar manjagai hami maya anggi tongkha haida tawana sidi kaham shak nanyarok bai naikolja tei dulja klinik tabuk nini ani jotoni ganawono grengshauno kaham shakduk mangduk najadei mano najadei bitongo Mohanam Mediclinic and Diagnostic Center oro khunju bokung tei totorani bemuk nanyak greng tongo MS ENT specialist head and neck surgeon Dr. Rakesh Tripura Bonakari Butongon, obstetrician and gynecologist, chest medicine, general surgeon, child specialist, consultant, neuro, psychiatrist, aksong. Dr. Shaknaima Kari of Clinico, Ketal Jurani, Ketal Machine Rogbay, Shak Najagi Tongo, Te, Test Rogbo, Klajago, Romdi, blood test, ultrasonography, ECG, Holter, EEG, echocardiography, digital, X-ray, pathology, pharmacy, PFT akoro. Haike asekta lersidi faidi Mohanam Mediclinic and Diagnostic Center Nikuma Agartala Old Kalibari Road, Kodamtola, Krishnanagar, Kogdok 93-628-24100. Tikise Kogdok number 857-582-7871.